শুক্রবার ৭ সকালে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি রেড চলছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। ইডি আধিকারিকরা সুজিত বসুর লেকটাউনের দুটো বাড়িতে এসে হাজির হয়, আর সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। তারা সুজিত বসুর বাড়ি পুরো নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলে। লেকটাউন থানার আইসি স্বয়ং সেখানে উপস্থিত হন। তিনি নিজে থেকেই সিআরপিএফ জওয়ানদের জিজ্ঞাসা করেন যে কেন কি হচ্ছে এখানে। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। শুক্রবার সকাল থেকেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির রেড চলছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান শুক্রবার সকালবেলায় ইডি আধিকারিকরা লেকটাউনের সুজিত বসুর দুটো যে বাড়ি সেই বাড়িতে এসে উপস্থিত হয় এবং তারপরে আমরা যেটা দেখতে পাই তারা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং তারপরে তারা সুজিত বসুর বাড়িতে ঢুকে যায়। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুজিত বসুর বাড়ির সামনে কিন্তু লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়েছে। তারা বলা যেতে পারে রীতিমতো এই সুজিত বসুর বাড়ি ঘিরে ধরেছে। আমরা একটু আগে যেটা দেখতে পেয়েছি যে লেকটাউন থানার আইসি তিনি নিজেই ঘটনাস্থলে আসেন এবং লেকটাউন থানার আইসি নিজে এই ঘটনাস্থলে আসেন এবং তিনি সিআরপিএফ জওয়ান যারা বাড়ির বাইরে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা জানতে চান যে এখানে কি হচ্ছে বা কেন তারা এসেছে। এই মুহূর্তে লেকটাউন থানার আইসি দাঁড়িয়ে রয়েছে, আমরা একবার তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, এখানে আপনি এসেছিলেন, এখানে কি কারণে এসেছেন সেটা একটু আমাদেরকে বলবেন? প্লিজ, আমি কিছু বলবো না, ঠিক আছে? আমি এসছি। একদমই উনি কিন্তু এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না। তবে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেকটাউন থানা থেকে প্রচুর পুলিশ এসেছে। সুজিত বসুর এই বাড়ির মধ্যেই কিন্তু সুজিত বসু রয়েছেন এবং ইডি আধিকারিকরা পৌঁছেছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে বলেই আমরা ইডি সূত্রে জানতে পারছি। মূলত যে বিষয়টা এখানে সব থেকে বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে ইডি আধিকারিকরা কিন্তু বারবারই অভিযোগ করেছে, যেটা তাদের প্রেস রিলিজেও তারা বলেছিল যে বনগাঁতে তারা যখন রেড করতে গেছিল শঙ্কর আড্ডার বাড়িতে, সেখানে তারা বনগাঁর পুলিশকে জানিয়েছিল সকালবেলায় মেল করে যে তারা সেখানে উপস্থিত হয়েছে। বিকেলবেলায় তারা বনগাঁর এসপির সঙ্গে ওভার মোবাইল কথা বলেছিল যে তারা সেখানে উপস্থিত হয়েছে। তারপরেও কিন্তু 11:30টার সময় যখন শঙ্কর আড্ডকে নিয়ে সেখান থেকে তারা বেরোয় তখন কিন্তু তাদের গাড়ির উপরে স্টোন পেল্টিং হয় বলে অভিযোগ। অর্থাৎ পুলিশের কাছ থেকে কিন্তু তারা সেভাবে সেখানে সহযোগিতা পায়নি বা পুলিশ তাদেরকে সেভাবে প্রোটেকশন দেয়নি বলে কিন্তু ইডি অভিযোগ করেছিল। কিন্তু আজকে অর্থাৎ এই শুক্রবার কিন্তু চিত্রটা একদমই আলাদা। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা লেকটাউনের সুজিত বসু রাজ্যের মন্ত্রী তার বাড়িতে আসার প্রায় সঙ্গে সঙ্গেই লেকটাউন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এখানে এসে উপস্থিত হয়েছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি তাকে জিজ্ঞাসা করেন যে কি কারণে তিনি এখানে এসেছেন। উত্তরে তিনি বলেন যে এই বিষয়ে এখন তিনি কিছু বলতে চান না। কি বলছেন আইসি, শোনাবো আপনাদের। আমাদের সিনিয়র অফিসাররা বলবো, ব্রিফ করে দেবে। না, এটাও বলবো না কিছু। কথা হয়েছে সুজিত বসুর সঙ্গে কথা হয়েছে? আমি প্লিজ, আমি কিছু বলবো না। উনি কি বাড়িতে রয়েছেন এই মুহূর্তে? আমি কিছু বলবো না প্লিজ। বারংবার তাকে জিজ্ঞাসাবাদ করলেও মুখে কুলুপ এঁটে থাকেন। তিনি সাফ জানিয়ে দেন যে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবেন। বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা পৌঁছেছেন এবং সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইডি আধিকারিকরা প্রেস রিলিজ জানিয়েছিলেন যে বনগাঁতে শঙ্কর আছর বাড়িতে যখন তারা রেড করতে গিয়েছিলেন তারা কিন্তু আগে থেকে বনগাঁ থানাতে জানিয়েছিল, তবে পুলিশের কাছে সেভাবে কোনো সহযোগিতা পায়নি বলে তারা সাফ জানিয়ে দেন। তবে এখানে একেবারে অন্য ছবি ধরা পড়েছে। রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি আসার সঙ্গে সঙ্গে লেকটাউন থানার পুলিশ সেখানে হাজির হন। এই নিয়ে আরও একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ অরিন্দম, দেখাবো আপনাদের। লেকটাউন থানার আইসি তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং এখানে লেকটাউন থানার অন্যান্য যারা উচ্চপদস্থ অফিসার্স রয়েছে তারা এখানে রয়েছে। সুজিত বসু এই বাড়িতে রয়েছে এবং সেই বাড়ির সামনে কিন্তু তারা রয়েছে। যেমন সিআরপিএফ জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক তেমনি পাশাপাশি রাজ্য পুলিশ অর্থাৎ লেকটাউন থানার পুলিশ এখানে এসে দাঁড়িয়ে রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা ইডির যে অভিযোগ ছিল যে তারা পুলিশের থেকে সেভাবে সহযোগিতা পায়নি, অন্তত শঙ্কর আড্ডর বাড়িতে যখন তারা রেড করতে গেছিল সেই যে তাদের অভিযোগ ছিল। এক্ষেত্রে কিন্তু চিত্রটা আমরা দেখতে পাচ্ছি একদমই আলাদা। এক্ষেত্রে কিন্তু সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছানোর প্রায় কিছুটা পরেই কিন্তু লেকটাউন থানার পুলিশ পুরো এরিয়াতে এসেছে এবং পুরো এরিয়া ঘিরে রেখেছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদিও লেকটাউন থানার আইসিকে আমরা প্রথম যখন জিজ্ঞেস করেছিলাম তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে তারা এখানে এসেছে মূলত এই যে সিআরপিএফ জওয়ানরা এখানে এসেছে বা কারা এখানে এসেছে এবং কারা রাজ্যের মন্ত্রীর বাড়িতে ঢুকতে চাইছে। সকালবেলা
সকালবেলায় সেই বিষয়টাই তারা জানতে চাইছে এবং তারপরে সেটা তারা জানার পরেই যেটা আমরা দেখতে পেলাম যে আরো পুলিশ অফিসিয়াল কিছুক্ষণের মধ্যেই কিন্তু লেকটাউন থানা থেকে এখানে এসে উপস্থিত হলো সুজিত বসুর বাড়ির সামনে এবং তারা আপাতত যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো বাড়ি ঘিরে রেখেছে, যেটা মূলত ইডির অভিযোগ ছিল যে অন্তত বনগাঁদের ক্ষেত্রে যেটা তারা প্রেস রিলিজে বলেছিল যে তারা পুলিশকে জানানো সত্ত্বেও তাদের ক্ষেত্রে সেভাবে পুলিশি সহযোগিতা পায়নি। কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি চিত্রটা একদমই উল্টো। এখানে কিন্তু ইডি অফিসিয়ালসরা সুজিত বসুর বাড়িতে আসার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু লেকটাউন থানার পুলিশ অফিসিয়ালসরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে সুজিত বসুর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। বলা যেতে পারে পুরো বাড়ি সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি তারাও ঘিরে রেখেছে। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছন ইডি আধিকারিকরা। এই মামলায় ইতিমধ্যে একাধিক পুরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছন সুজিত বসুর লেকটাউনের বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চান তিনি ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে কোনো বেনিয়ম হয়েছে কিনা। পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলে ইডি সূত্রের খবর। আমরা দেখতেই পাচ্ছি শুক্রবার সকাল থেকে কিন্তু তৎপর ইডির আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু তারা রীতিমতো তৎপর। বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান শুরু করেছেন ইতিমধ্যেই। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর দমদম, ঠিক তেমনভাবেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দমদম এবং বরানগরেতেও কিন্তু তারা তল্লাশি অভিযান শুরু করেছেন। সাত সকালবেলায় দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডির আধিকারিকরা। তবে প্রচুর পরিমাণে কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে নিয়োগ করা হয়েছে। বেশ কিছুক্ষণ পর দেখা যায় যে সেখানকার স্থানীয় বাসিন্দারা জমায়েত শুরু করেছিলেন। তবে সঙ্গে সঙ্গে কিন্তু তৎপরতার সঙ্গে সেন্ট্রাল ফোর্স তাদেরকে সেখান থেকে সরিয়ে দেন। কারণ আমরা দেখেছিলাম আগে সন্দেশখালীর ঘটনা, সেখানে ইডির আধিকারিককে আক্রান্ত হতে হয়েছিল, দুই ইডির আধিকারিককে তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল, তাদের মাথা ফেটে গিয়েছিল। এবং তারপর থেকে আমরা আজকের যে তল্লাশি, সেই তল্লাশিতে দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু ইডি আধিকারিকরা যেমন সতর্ক, ঠিক তেমনভাবে কিন্তু সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ রয়েছেন। শুধু তাই নয়, সেখানে কিন্তু রাজ্য পুলিশের কেউ মোতায়েন করা হয়েছে। সেখানে রাজ্য পুলিশের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। কিছুক্ষণ পরেই দেখা যায় যে সেখানে সেই বাড়িতে দমকল মন্ত্রী সুজিত বসুর দুটো বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন। তার মধ্যে একটি বাড়িতে কিন্তু দেখা যায় সুজিত বসুর ছেলে সেখানে পৌঁছে যান এবং তিনি ভেতরে যাওয়ার পর কিন্তু বাইরে থেকে কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তদন্ত চলছে দীর্ঘ সময় ধরে। তিনি যেই সময়ে পৌরসভায় ছিলেন সেই সময় কোনো নিয়োগ দুর্নীতি হয়েছে কিনা, কোনো রকম আর্থিক কোনো লেনদেন হয়েছে কিনা, সেই সমস্ত তথ্য জানবার জন্যই কিন্তু তৎপর ইডির আধিকারিকরা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।